ঘরে এসেই সম্পূর্ণটাই লণ্ডভণ্ড করে রেখেছি। সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে আবারও গুছিয়ে নিলাম। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, তাই আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সাথে। তো সব জায়গা থেকে একটু একটু করে কেনাকাটা করেছিলাম। তো এখানে 5টা শাড়ি নিয়েছি। তো যাই হোক, শাড়িগুলো আপনাদের ভালো করে দেখাতে পারিনি, মানে তাড়াহুড়ার মধ্যেই সমস্ত কিছু। এসেই ছেলে বলছে কি এনেছো সব দেখাও। তো তারপর স্নান টান করে একটু রেস্ট করে তারপর ব্যাগটা খুলেছি। তো এখানে 3টে ছিল রাধাকৃষ্ণের মূর্তি পাথরের। 2টো নিয়েছিলাম মায়াপুর থেকে, মানে নবদ্বীপ থেকে, আর একটা নিয়েছিলাম দীঘা থেকে। আর এখানে 5টা শাড়ি ছিল, সাথে টুকটাক অনেক কিছুই, আর দার্জিলিং থেকে টুকটাক কিছু ছিল, সমস্তটাই। আর এখানে স্মৃতি হিসাবে ছিল এই ফটোগুলা দীঘার। তো এইগুলাই কিন্তু ক্যামেরা বন্দি করে রাখলাম। তো দার্জিলিং গিয়েও আমি খুঁজেছিলাম এরকম ফটো তোলার জন্য, কিন্তু এখানে আমি দেখিনি। তো এগুলার জন্য এখন ফ্রেম আনতে হবে। তো দোকানে গিয়ে ফ্রেমের মধ্যে বাঁধিয়ে নিয়ে আসবো। আর বাঁধানোর পর যখন ঝুলিয়ে রাখবো তখন কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে। তারপরে এই যে সমস্তটাই, মানে এখানে 5টা ছিল। প্রথমে সকালবেলায় আমরা 2টো তুলেছিলাম, এই ছোটোগুলা। মানে পরদিন সকালে যখন গিয়েছিলাম তখন কিন্তু এগুলা যে বড় 3টে ওইগুলা তুলে নিয়েছিলাম। তো যাই হোক, এটা হয়েছে পরের দিন, মানে বৃহস্পতিবার। তো নতুন ঠাকুরকে আমাদের ঘরে এনেছি। তো যেটা একটা মূর্তি ছিল কালো, তো কৃষ্ণ তো কালোই হয়, ওইটা কিন্তু আমি মন্দিরে বসিয়ে ঠাকুর পূজা করে নিয়েছি। তারপর হাজব্যান্ড আসার সময় তো কালকে 1 কিলো আম কিনে দিয়েছিল কলকাতা থেকে। তো যাই হোক, ওইগুলাই আগে ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম, আর বাকি যেগুলো ছিল সবগুলাই কিন্তু কেটে আমরা খেয়ে নিয়েছি। তো সকালে সেরকম আর আজকে জলখাবার বানাইনি, কারণ অনেক কাজের চাপ। তো শীতের জামা কাপড় যেগুলো ছিল সকালে কেচে নিয়েছিলাম। তারপর আকাশটা কিন্তু ভালো না, বৃষ্টি হচ্ছে বাইরে, হয়তো বোঝা যাচ্ছে না, আলো আলো লাগছে, কিন্তু আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন ছিল। আর যে সমস্ত কাপড় চোপড় ধোয়া ছিল আলাদা ব্যাগে রেখেছিলাম, ওইগুলা কিন্তু এখন গুছিয়ে রাখবো। আর সারা ঘর দেখতেই পাচ্ছেন কতটা মানে আগোছালো লণ্ডভণ্ড হয়ে আছে, কি বলবো। আর বাইরে কিন্তু মুষলধারে একটা ভালোই বৃষ্টি হয়েছে, আর এখন মানে একটু থেমেছে। আর এখানে জুতো আর ব্যাগ ট্রলিগুলো রয়েছে, ভাগ্যিস এগুলা ধুইনি, কালকে ধুয়ে দেব। যেহেতু বৃষ্টি, তো যেগুলা ধুয়েছি এগুলাই হয়তো শুকাবে না, বিশেষ করে যে শীতের সোয়েটারগুলো ছিল। আর যাই হোক, তারপর মানে ঘরের অবস্থা খুবই খারাপ করে রেখেছি এসেই। আর বিছানা কালকে পাতিনি, এভাবেই শুয়ে পড়েছিলাম। মানে শরীরটা এতই খারাপ ছিল, কোনো রকম স্নান ধান করে মানে তারপর মানে ভালো লাগছিল না। তো আপনাদের সাথে একটু কালকে শেয়ার করেছিলাম কেনাকাটা, তো ভালো করে শেয়ার করতে পারিনি। তো শরীরটা ভালো লাগছিল না, তাই বলে না এভাবেই মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর এখন যা কাপড় চোপড় ধোয়াগুলি ছিল সেগুলো কিন্তু আমি ভাঁজ করে জায়গায় রেখে দিচ্ছি, কারণ একটা ঘরের মধ্যে কাপড় চোপড় হয়েছে একদম আগোছালো দেখায় কাপড় চোপড়গুলাই বিশেষ করে। তো সেই জন্য আগে কাপড় চোপড়গুলো ভাঁজ করে রাখি। আর সকাল থেকে না লাইট নেই, কি বলবো, এই হালকা হালকা বৃষ্টি হয়েছে তাতে কিন্তু লাইট নেই। তো এই শাড়িটা কিন্তু বর পছন্দ করে দিয়েছিল এই শাড়িটা, আর আমিও খুঁজছিলাম অনেক দিন ধরে। তো এই শাড়িগুলোই তো নিয়েছিলাম, মানে 5টা শাড়ি মোটমাট, তো নবদ্বীপ থেকে নিয়েছিলাম আমরা। তো তারপরে একটা ব্লাউজ নিয়েছিলাম সাথে, মানে দোকানটার মধ্যে এই ব্লাউজটাই একটাই ছিল, আর কোনো ব্লাউজ ছিল না, অন্য ছিল, মানে সেগুলো আমার পছন্দ হয়নি। আর এই শাড়িগুলো 5টা, মানে 4টে নিয়েছি, আর একটা হয়েছে একটু সাদা কালার, যেটা মানে আমার মায়ের জন্য নিয়েছি। তো মা হয়েছে সাদা রঙটা পছন্দ করে।
আর লালটার মধ্যে এরকম কিন্তু একই রকম 3টে ছিল, একটা ব্লু কালার ছিল আর একটা গোলাপি ছিল। তো একটা আমার শাশুড়ি মাকে আর একটা আমার ননাসের জন্য দিয়ে দিয়েছি, আর দুটো আমি রাখবো, আমার মাকে একটা দেব। তো পাথরের যে মূর্তিগুলো সেটাও সেই, একটা আমার মাকে দেব আর একটা দিদিকে দিয়ে দেব পূজা করার জন্য। আসলে স্মৃতি হিসেবে নিয়ে এসেছি, আর কি নিয়ে আসব, ওদের মানে ঠাকুর পূজা দেবে, ওইটাই মনে হয় সবচাইতে ভালো হবে। তো তারপর এখানে সাজুগুজুর যে জিনিসপত্র নিয়ে গিয়েছিলাম, ওষুধপত্র, মানে সবটাই কিন্তু জায়গায় গুছিয়ে রাখছি, না হলে মানে সারা ঘর এলোমেলো সাথে হয়ে আছে। তারপর ওইদিকে রান্নাবান্না আপনাদের সাথে কিছুই শেয়ার করিনি, ওইগুলো কিন্তু মাঝেতে রান্নাবান্না করে নিয়েছিলাম। তো কি করব, সমস্তটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটাই কিন্তু লম্বা হয়ে যেত। তো সেই জন্য স্পিড বাড়িয়ে বাড়িয়ে কিন্তু আজকের ব্লগটি শেয়ার করেছি আপনাদের সাথে। তো বাড়ি এসেও এখনও পর্যন্ত ঠিকঠাক করে ব্লগ দিতে পারছি না। তো এখন এরকমই হবে, হয়তো 1-2 দিন পর পর ব্লগ দেব। আসলে এখন আর কি বলবো, কাজের চাপও বেড়ে গেছে আর সময় করে উঠতে পারছি না, তো সেই জন্য আর কি। আর যেহেতু এখন চৈত্র সংক্রান্তি, বুঝতেই পাচ্ছেন সবার বাড়িতেই কাচা ধোয়া ধুই এইসব নিয়েই, মানে শরীরও সেরকম ভালো লাগছে না, ঘুরে এসে শরীরটাও মানে বেশি একটা ভালো নেই, আর কাজ তো করতেই হচ্ছে, কি বলবো। তো গতকালকের ভিডিওতে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, খুব ভালো লাগছে কমেন্টগুলো দেখে। আসলে প্রত্যেকের কমেন্ট পড়তে ইচ্ছে করে, কিন্তু আমার কাছে তো আর দুটো মোবাইল নেই, সেজন্য কিন্তু কারোর কমেন্ট আমি পড়তে পারি না। তো যাই হোক, সবাই এইভাবে পাশে আছেন দেখে খুব ভালো লাগলো। আপনাদের প্রত্যেকের একটা কমেন্ট, একটা লাইক আমাকে কিন্তু কারো মোটিভেট করে নতুন করে একটা ব্লগ করার জন্য, কারণ এইসব না থাকলে কিন্তু আমাদের একদম উৎসাহ পাই না, আগ্রহ পাই না কোনো ব্লগ করার জন্য। তো যাই হোক, তারপরে এই যে সমস্ত রুমটাই কিন্তু মোছামুছি করে একদম মনের মতো গুছিয়ে নিয়েছি আবারও সংসারটাকে, কারণ ঘরে এসে ঘরদোর যদি একদম আগোছালো থাকে একদমই ভালো লাগে না। তো আগোছালোটা কিন্তু আমিই করেছি, যেহেতু কাপড় চোপড় সবটাই এদিক ওদিক ছিটিয়ে ছাটিয়ে ছিল। আর ঠিকঠাক হয়ে যাবে 1-2 দিন আস্তে আস্তে, প্রথম তো এরকমই লাগবে বাড়ি এসে, না? তারপরে এই রুমটাও একটু ধুলগুলা মোছামুছি করে নিয়েছি, কারণ হালকা ফুলকা ধুল বালু পড়ে থাকে, আর আমি 1-2 দিন পর পর এইভাবে কিন্তু মোছামুছিটা করে নিই। আর এই ঘরের সমস্ত কিছুটা ধোয়াধুয়ি ছিল আগের থেকে। তো যাই হোক, তারপর এখন কিন্তু সমস্ত কিছু গুছিয়ে টান টান করে রাখবো, আর যেসব ফার্নিচার মোছার সেগুলা কিন্তু মুছে রাখবো। আর আমাদের সেই রকমভাবে আজকাল ডিপ ক্লিনিং করতে হয় না, যেহেতু আমরা মাসে 1 দিন 15-20 দিন পর পর কিন্তু সবসময় ডিপ ক্লিনিংটা করে থাকি। তো সেই জন্য চৈত্র সংক্রান্তি আসলেই বলো কি, আর পুজো আসলেই কি, সেইভাবে কিন্তু করার প্রয়োজন হয় না, আগে থেকেই আমরা একটু একটু করে কিন্তু করে রাখি।
তো ঘুরতে যাওয়ার আগেও বেশ কিন্তু আমি ধোয়াধুয়ি করে গিয়েছিলাম, মোছামুছি, কিন্তু তাও কোনো ফায়দা নেই। ধুলবালু তো মানে প্রত্যেক দিন করলেও ভালো, আর প্রতিদিন তো আমি আর পরিষ্কার করতে পারি না, সেই জন্য 1-2 দিন পর পর কিন্তু পরিপাটি করে গুছিয়ে রাখি। তো এখন কিন্তু খুব সুন্দর লাগছে, ঘরদোরগুলো মনের মতো গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। এই কচ্ছপের এই সেটটা, এটা কিন্তু দার্জিলিং যে জাপানিজ টেম্পলটা ছিল ওইটা থেকে নিয়েছিলাম। আর এই ছোট ছোট যে মূর্তিগুলা সরস্বতীর দুটো ছিল, ওইগুলা কিন্তু দীঘা থেকে নিয়েছিলাম। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।